পাশেই ছিলাম, এই পাশে ছিলাম। তো হঠাৎ মানে চিৎকার চেঁচামেচি শুনলাম যে বিমান বিধ্বস্ত হয়েছে। আমি সাথে সাথে দৌড়ে গেলাম ওইখানে। যাওয়ার পরে দেখলাম খুব ধোঁয়া, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। এরপর একটু পাশে গেলাম, সেনাবাহিনী এর ভিতরে ঢুকে গেছে আমি ঢোকার আগেই। তো ভিতরে পুরোপুরি যেতে দেয় না, কিন্তু আমি দূর থেকে যতটুকু দেখছি যারা উদ্ধার করতেছিল, এমন অবস্থা হয়েছে যে বাচ্চারা চেয়ারে যারা ছিল, অনেক বাচ্চারা ওই অবস্থায় আছে, কিন্তু ওদেরকে উদ্ধারের জন্য যখন টান দেওয়া হয়েছে ওদের হাত তাদের হাতে ছুটে আসছে, কিন্তু বডিটা ওই চেয়ারের উপরে রয়ে গেছে। মানে আবার বারবিকিউ করলে অনেক সময় পুরা কালো ছারখার হয়ে যায়, অনেকের চেহারা বা বডির শুধুমাত্র জামা কাপড়ের অল্প কিছু দেখা যাইতেছে, এর বেশি আর কিছু ভাই আমি বলতে পারবো না। নাতিন পরে আর এখানে তো আমরা তাৎক্ষণিক খবর পেয়েছি যে ওসামার নাতিন সামান্যই হয়েছে, পাশের রুমে পড়ছে আর কি। তো পরে যেমন আমরা এই বিষয়টা আমার আত্মীয় স্বজনের মধ্যে সবার মধ্যে খবরটা ছড়াই গেছে। আমি পরে বাসায় আসছি, বাসা থেকে এসে যেমন এখানে আসলাম আর কি। সুস্থ আছে আলহামদুলিল্লাহ। না হ্যাঁ, পাশের রুমে আমরা যেটা শুনছি আর কি, যে নাতিন যেই ক্লাসরুমে ছিল ওর পাশের রুমে এটা পড়ছিল। আল্লাহ হাফেজ। কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 5। ওর নাম হয়েছে সাফা। আমার আত্মীয় খোঁজার জন্য আছে, আমার আত্মীয় স্বজন আরও আছে, আমি কাউকে দেখি নাই, কাউকে পাই নাই। এখানে আসছি, এখানে তো ঢুকতে পারে না। এখানে কোথায় নিয়ে গেছে? না এখানে লেখাপড়া করতো।